লাল লাল করে আলু ভাজি করেছি আর সাথে রান্না করেছি সাদা জাউ। সকালের নাস্তা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। রাইস কুকারে জাউ রান্না করেছি, মানে এই যে নরম ভাত এইটা, আর ওই যে আলু ভাজা। এটা হলো ছুটির দিনের খাবার। আর এই ছুটির দিনটা ছিল একদম সকালের বৃষ্টি বৃষ্টি মুখর দিন। এরকম একটা দিনে খুব ভালো লাগে, মানে গরমটা কম লাগে আর কি। ইদানিং তো এত গরম পড়েছে, গতকালকের গরমে তো অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম, এত গরম, অসম্ভব গরম ছিল। যাক, সকালের নাস্তা খেয়ে আর এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম। দুপুরে রান্না করছিলাম খাসির মাংস, একদম মশলা দিয়ে মেখে বসিয়ে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজটা লাল করে গরম মশলার সাথে দিয়ে দিয়েছি মাংস। এখন সুন্দর করে ভুনে নিচ্ছি, ভুনবো। আর সাথে রান্না করব সাজনা শাক। কে কে তোমরা সাজনা শাক খেতে পছন্দ করো? আমার তো অনেক বেশি ভালো লাগে, একদম সবুজ সবুজ এই সাজনা শাকগুলো। আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুনের সাথে বাগার দিয়ে একবারেই বসিয়ে দিয়েছি। এই শাকটা খেতে এত ভালো লাগে, এটা ভর্তা খেতেও খুবই মজার, তবে ভাজলেও ভাজা ভাজা করে একটু মচমচা করলে সেটাও খুবই খেতে ভালো লাগে। আমি তো একদম একটু ভাজা ভাজা করে নিচ্ছি, এভাবে খেতেই বেশি ভালো। আর এই যে মাংসটা আমার একদম কষানো হয়ে গেছে, অনেক বেশি কষিয়েছি, লাল লাল করে কষিয়ে নিয়েছিলাম। অল্প করেই রান্না করছি, কারণ অল্প মাংস রান্না করলে বেশি মজা হয়, বেশি করে ভুনা যায় সুন্দর। আর এই যে দেখো কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। আসলে যে গরম পড়েছে কয়েকদিন ধরে, এই গরমে কোনো কিছুই খাওয়ার রুচি সবার কমে যাচ্ছে। গরমে একদম হাঁসফাঁস অবস্থা। এই গরমটা একটু কমলে তারপরে দেখা যাবে যে ভালো দিন আসবে। আর ওই যে এই রসুন পেঁয়াজ কাঁচামরিচ একটু বাগার দিয়ে এই যে কচু শাক, এই কচু শাকটা আমার ফ্রিজে ছিল, আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটাই বাগার দিয়ে নিলাম। আর রান্নাবান্না কিন্তু আমার একদম কমপ্লিট, কচু শাক রান্না হয়ে গেছে। মাংসেরতে আমি এই যে নামানোর আগে আমার মশলা দিয়ে দিলাম, গরম মশলা আর কি। এই মশলাটা দিলেই তরকারির ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায় আর খেতে ভালো লাগে। একটু ঝোলঝোল করেই নামাবো, কারণ একটু ঝোলঝোল না হলে কিন্তু ভালো লাগবে না। আমি আজকে ডাল রান্না করিনি। আর এই যে শাক দিয়ে ভাত খেতে বসেছি, শসা লেবু কেটে নিয়েছিলাম। আর এই শাকটা যে কি মজার হয়েছিল। আমি তো বেশি করে শাক খেতে ভালোবাসি দুপুরে, আমার তো অনেক পছন্দ। শাক দিয়ে ভাত খেলেই মনে হয় বেশি ভালো লাগে। এভাবে একটু ভাত খেয়ে নিলাম, তারপরে নিলাম কচু শাক। এই কচু শাকটা সাথে যদি একটু নারকেল বাটা দেওয়া যায় তাহলেও কিন্তু অনেক মজা হয়। এই কচু শাকের টেস্টটাও কিন্তু খুবই একদম নারকেলি নারকেলি একটা ভাব আসে, খেতে খুবই ভালো লাগে। আর সবার শেষে নিয়েছিলাম আমার এই যে খাসির মাংস। মাংসটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, কিন্তু না, তাও গরমই আছে, চলবে আমার। আর নিয়ে নিলাম, ছেলে আর ছেলের বাবা খেয়ে নিয়েছে, এখন শুধু আমি একাই খাবো। আর এই যে দেখো মাংসটা একদম সফট, একেবারে হাত দিয়ে সুন্দর ভাঙা যাচ্ছে আর একদম নরম হয়েছে। আজকের খাওয়া দাওয়াটা বেশ ভালোই ছিল। তোমরা কি কি রান্না করেছো অবশ্যই আজকে আমাকে কমেন্টে জানাবে। তো ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম। সবাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল। তোমরা হয়তো ভাবো আমি কি ভিডিও দেই, আসলে আমার ভালো লাগে, অন্য কোনো কিছুই না। এই ভিডিও করার সময়টা শুধু আমার ভালো লাগা কাজ করে বলেই আমি ভিডিও করি সবার সাথে। এইটা একটা মাধ্যম যে যোগাযোগ হয়, সবার কি অবস্থা জানা যায়, এটাই, অন্য কোনো কিছু নয়।